নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ডিমের একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা তৈরি করতে একদমই বেশি উপকরণ লাগে না, হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। চলো দেরি না করে রান্নাঘরে গিয়ে ঝটপট শুরু করে দিই। একটা ছাঁকনির মধ্যে আমি 1.5 চামচের মতো সাদা সর্ষে নিয়েছি, 1 চামচের মতো কালো সর্ষে নিচ্ছি আর 1.5 চামচের মতো পোস্তদানা নিচ্ছি। এখন এই ছাঁকনিটাকে আমি কলের নিচে দিয়ে ধুয়ে নেব আর তারপরে আমি এটাকে একটা বাটির মধ্যে জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ধোয়া পোস্ত সর্ষে দানাগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি 5-6 খানা কাজু, 3-4টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু নুন। এখন এটাকে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে শুকনো গুঁড়ো করে নিতে হবে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে। একটা তড়কা প্যানের মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে 6 থেকে 7 কোয়া রসুনকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেই রসুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না তেল দিয়ে রসুনের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা স্লাইস করা পেঁয়াজ রেখেছি, সেই পেঁয়াজটাকেও কিন্তু দিয়ে দিলাম। এখন রসুন আর পেঁয়াজ দুটোকেই কিন্তু আমরা একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি কালার চেঞ্জ করার দরকার নেই, মোটামুটি একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এর মধ্যে আমি 1/4 চামচেরও কম একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে রসুন পেঁয়াজ দুটোই কিন্তু আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ডিমের এই রেসিপিটা তৈরি করতে একদমই কিন্তু বেশি উপকরণ লাগে না, আর সব থেকে মজার ব্যাপার কি জানো, এই রেসিপিটা তৈরি করতে একদমই সময় লাগে না। হাতে যদি খুব সময় কম থাকে বা রাত্রিবেলা অফিস থেকে ফিরে যদি কিছু খাবার বানাতে হয়, তাহলে আমি বলবো এই রেসিপিটা তৈরি করে নেওয়া ভালো। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে এই টিফিন বক্সটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই রেসিপিটার জন্য তোমরা যে যত পরিমাণ ঝাল খাও ঠিক তত পরিমাণ ঝাল দিয়েই কিন্তু এটা বানাতে হবে। এখন আমি রসুন পেঁয়াজের সঙ্গে যে সর্ষে পোস্ত পেস্টটা ছিল সেই সর্ষে পোস্ত পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম টিফিন বক্সে। টিফিন বক্সের মধ্যে 1/4 চামচেরও কম একটু নুন দিয়ে দিলাম, 1/4 চামচেরও কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিচ্ছি সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি তো দিতেই হবে। এখন দেব এর মধ্যে 3 থেকে 4 চামচের মতো টক দই। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে আমি এটাকে একদম ভালো করে দইয়ের সাথে সমস্ত কিছুকে কিন্তু মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশালে তারপরেই কিন্তু এর মধ্যে যে ডিমগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি সেই ডিমগুলোকেও দিয়ে দেব। তার আগে আমি এর মধ্যে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না, কারণ পেঁয়াজ ভাজার যে তেলটা আছে সেটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা যার যার ব্যক্তিগত, যে যতটা ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝোল রাখবে। দেখো সেদ্ধ করা ডিমগুলোকে আমি কিন্তু টিফিন বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডিমগুলোকে হালকা করে ভেজেও নিতে পারো, কিন্তু আমি বলবো ডিমগুলো না ভাজলেও কোনো রেসিপিটার মধ্যে টেস্টের কিন্তু হেরফের হয় না, খুবই ভালো লাগে। সমস্ত ডিমগুলো যাতে ভালো মতো সর্ষে পোস্তর মধ্যে ডুবে থাকে সেই জন্য ওপর থেকে একটু সর্ষে পোস্তটাও আমি একটু ছড়িয়ে দিলাম ডিমের ওপরে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তোমাদের তো প্রথমেই বললাম ঝালটা যার যার ব্যক্তিগত। আর 1 চামচের মতো সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা বন্ধ করে এখন এটাকে আমি স্টিম করে নেব। এটা কিন্তু দুভাবে স্টিম করতে পারো, কড়াতেও বসিয়ে দিতে পারো বা তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিতে পারো। আমি তো প্রেসারেই দিয়ে দিলাম। প্রেসারের একটা সিটি আসলেই কুকারটা বন্ধ করে দিয়েছি আর এখন ঠান্ডাও হয়ে গেছে প্রায়। চলো দেখিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে ডিম ভাপা, আর অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলো এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করি। এই দেখো তৈরি হয়ে গেছে
ডিমের ভাপা। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর সব থেকে মজার ব্যাপার একেবারেই বেশি সময় লাগে না এটা হতে। সমস্ত কিছু মেখে একবারে বসিয়ে দাও আর ঝটপট সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু একেবারেই ভাত ছাড়া অন্য কিছুর সাথে ভালো লাগে না। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।